বাংলাদেশের কোটি ফুটবল প্রেমী হৃদয়ে একটি স্বপ্ন বহু বছর ধরে ঘুরপাক খাচ্ছে। একদিন কি বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে লাল সবুজের প্রতিনিধিত্ব? স্টেডিয়ামের গ্যালারিতে কিংবা টিভির সামনে বসে আমরা যখন ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা ইউরোপের বড় দলগুলোর খেলা দেখি, তখন মনে একটাই প্রশ্ন জাগে, কবে বিশ্বকাপের আসরে নামবে বাংলাদেশ? স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও এখনও সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়নি। তবে ফুটবল বিশ্লেষকদের মতে সঠিক পরিকল্পনা, সঠিক সিদ্ধান্ত এবং ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে একদিন সেই স্বপ্ন পূরণ হওয়াও অসম্ভব নয়। বরং কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে পারলে ভবিষ্যতে বিশ্বকাপের পথে এগিয়ে যেতে পারে বাংলাদেশ ফুটবল দল। আজকের প্রতিবেদনে থাকছে সেই 5টি গুরুত্বপূর্ণ শর্ত, যেগুলো পূরণ করতে পারলে বিশ্বকাপের স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। এই বছর আবারও মাঠে গড়াতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বের প্রতিটি দেশের মতো বাংলাদেশেও শুরু হবে ফুটবলের উৎসব। পাড়া মহল্লা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গাতেই থাকবে বিশ্বকাপের উত্তেজনা। কেউ সমর্থন করবেন ব্রাজিলকে, কেউ আবার আর্জেন্টিনার হয়ে গলা ফাটাবেন। তবে এই আনন্দের মাঝেও ফুটবল প্রেমীদের মনে এক ধরনের আফসোস থেকেই যায়। বিশ্বকাপের মঞ্চে নেই তাদের নিজের দেশ বাংলাদেশ। কিন্তু চাইলে এই আফসোস দূর করা সম্ভব, কারণ সঠিক পরিকল্পনা ও উন্নয়নের মাধ্যমে বাংলাদেশও একদিন বিশ্বকাপের মঞ্চে পৌঁছতে পারে। আর সেই লক্ষ্য পূরণে প্রথম বড় শক্তি হতে পারে প্রবাসী ফুটবলাররা। বর্তমান সময়ে বাংলাদেশের ফুটবলে নতুন সম্ভাবনার নাম প্রবাসী ফুটবলার। বিদেশে জন্ম নেওয়া বা বেড়ে ওঠা অনেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ইতোমধ্যে দেশের জার্সি গায়ে মাঠে নামতে আগ্রহ দেখাচ্ছেন। হামজা সামিতের মতো ফুটবলারদের আগমন বাংলাদেশের ফুটবলে নতুন আলো দেখাচ্ছে। তাদের আধুনিক ফুটবল জ্ঞান, শারীরিক সক্ষমতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা জাতীয় দলকে শক্তিশালী করতে পারে। তাই আগামী দিনে আরও প্রবাসী ফুটবলারদের খুঁজে বের করা এবং তাদের জাতীয় দলে আনার জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। শুধু বড় নাম নয়, বরং প্রতিভাবান তরুণ প্রবাসীদেরও নজরে আনতে হবে। এতে জাতীয় দলের শক্তি বাড়বে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার সক্ষমতা তৈরি হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শর্ত হল দেশের ঘরোয়া ফুটবলের উন্নয়ন। বিশ্বের যে কোনো শক্তিশালী ফুটবল দেশের দিকে তাকালে দেখা যায় তাদের ঘরোয়া লিগ অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং পেশাদার। ইউরোপের বড় বড় লিগ কিংবা এশিয়ার উন্নত ফুটবল দেশগুলোর লিগ নিয়মিত মানসম্মত প্রতিযোগিতা তৈরি করে। কিন্তু বাংলাদেশের ঘরোয়া লিগ এখনও সেই মানে পৌঁছতে পারেনি। অনেক সময় মাঠের অবস্থা, লিগের ক্যালেন্ডার কিংবা ক্লাবগুলোর পেশাদারিত্ব প্রশ্নের মুখে পড়ে। যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগকে আরও শক্তিশালী, সংগঠিত এবং পেশাদার করা যায়, তাহলে খেলোয়াড়রা নিয়মিত ভালো মানের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এতে তাদের দক্ষতা বাড়বে, ম্যাচ অভিজ্ঞতা বাড়বে এবং জাতীয় দলের মানও ধীরে ধীরে উন্নত হবে। তৃতীয় গুরুত্বপূর্ণ শর্ত হল তৃণমূল পর্যায়ের উন্নয়ন। একটি দেশের ফুটবলের ভবিষ্যৎ নির্ভর করে তার তৃণমূল কাঠামোর ওপর। বিশ্বের অনেক বড় তারকা ফুটবলারই উঠে এসেছেন স্কুল, কলেজ কিংবা স্থানীয় টুর্নামেন্ট থেকে। বাংলাদেশেও যদি নিয়মিত স্কুল, কলেজ এবং জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা যায়, তাহলে নতুন প্রতিভা খুঁজে পাওয়া সহজ হবে। সেই প্রতিভাবান খেলোয়াড়দের জন্য আধুনিক ফুটবল একাডেমি, উন্নত প্রশিক্ষণ এবং দক্ষ কোচিংয়ের ব্যবস্থা করতে হবে। অনেক দেশ এই পদ্ধতির মাধ্যমেই তরুণ ফুটবলার তৈরি করে বিশ্বমঞ্চে সফলতা পেয়েছে। বাংলাদেশও যদি একই পথে হাঁটে, তাহলে ভবিষ্যতে দেশের জন্য নতুন নতুন তারকা ফুটবলার উঠে আসবে। চতুর্থ শর্তটি হল আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন। বর্তমানে অনেক এশিয়ান দেশ তাদের ফুটবলারদের ইউরোপ কিংবা অন্যান্য শক্তিশালী লিগে খেলার সুযোগ করে দেয়। এতে খেলোয়াড়রা উন্নত মানের ফুটবলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নতুন কৌশল, গতি এবং কৌশলগত দক্ষতা অর্জন করে। কিন্তু বাংলাদেশের ফুটবলারদের বিদেশি লিগে খেলার সুযোগ তুলনামূলকভাবে খুবই কম। ফলে তারা আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়। যদি বাংলাদেশের প্রতিভাবান খেলোয়াড়রা এশিয়া বা ইউরোপের বিভিন্ন লিগে খেলার সুযোগ পায়, তাহলে তাদের দক্ষতা দ্রুত বাড়বে। সেই অভিজ্ঞতা জাতীয় দলকেও আরও শক্তিশালী করে তুলবে। সবশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ফুটবলে উন্নতি রাতারাতি সম্ভব নয়। 2 বা 3 বছরে বিশ্বকাপ খেলার মতো শক্তিশালী দল তৈরি করা প্রায় অসম্ভব। এজন্য প্রয়োজন ধারাবাহিক পরিকল্পনা এবং স্থিতিশীল ব্যবস্থাপনা। ফুটবল ফেডারেশন, কোচিং স্টাফ এবং প্রশাসনের মধ্যে সমন্বয় থাকতে হবে। ঘন ঘন কোচ পরিবর্তন বা পরিকল্পনা বদলালে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। বরং 10 থেকে 15 বছরের একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে ধাপে ধাপে কাজ করতে পারলে
বাংলাদেশ ধীরে ধীরে শক্তিশালী ফুটবল দল হিসাবে গড়ে উঠতে পারে। সব মিলিয়ে বলা যায়, বিশ্বকাপে খেলা বাংলাদেশের জন্য এখনও কঠিন চ্যালেঞ্জ হলেও তা মোটেও অসম্ভব নয়। সঠিক পরিকল্পনা, শক্তিশালী ঘরোয়া লীগ, তৃণমূল উন্নয়ন, প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা, এই 5টি শর্ত পূরণ করতে পারলে একদিন বিশ্বকাপের মঞ্চে লাল সবুজের পতাকা উড়তে পারে। সেই স্বপ্ন নিয়ে আজ লালন করে যাচ্ছে দেশের কোটি কোটি ফুটবল প্রেমীরা। আর তারা অপেক্ষা করছে সেই ঐতিহাসিক দিনের, যেদিন বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের নাম ঘোষণা হবে আর গর্বের সঙ্গে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।